কষ্ট তো আমাদের লাগে। তো এবার ভুল ড্রাইভাররা কখনো পলায় না, ড্রাইভারটা চায় যে একটা যাত্রী সুরক্ষিত থাকুক, বেঁচে থাকুক, সবসময় চায় যাত্রী। অবশেষে উন্মোচিত হল সেই বহুল আলোচিত বাস দুর্ঘটনার অন্তরালের সত্য, যে সত্য এতদিন গুজব, অনুমান আর ভিউলুবি প্রচারণার আড়ালে চাপা পড়েছিল। দৌলতিয়া ফেরিঘাটে পদ্মার বুকে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি যেন একসাথে বহু জীবনের গল্প, বহু স্বপ্নের মৃত্যু এবং এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঝড় উঠেছিল, সেখানে সত্যের চেয়ে মিথ্যাই যেন দ্রুত ছড়িয়ে পড়েছিল। কেউ বলছিল চালক নাকি দায়িত্বে অবহেলা করেছিলেন, কেউ দাবি করছিল তিনি বাসটি হেল্পারের হাতে ছেড়ে দিয়ে নেমে গিয়েছিলেন, আবার কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে তাকে দায়ী করে নির্মম অভিযোগ তুলেছিলেন যে তিনি ইচ্ছাকৃতভাবে বাসটি ফেলে পালিয়েছিলেন। অথচ তদন্তের পর যে বাস্তবতা সামনে এসেছে তা একেবারেই ভিন্ন। আর সেই বাস্তবতা শুধু একটি দুর্ঘটনার কারণই নয়, বরং একজন মানুষের শেষ মুহূর্তের সাহস, দায়িত্ববোধ এবং আত্মত্যাগের গল্প তুলে ধরে। সেদিনের সকালটি ছিল অন্য দিনের মতোই সাধারণ। দৌলদিয়া ফেরিঘাটে প্রতিদিনের মতোই ব্যস্ততা, শত শত যানবাহন, পারাপারের অপেক্ষায় যাত্রীদের চোখে ছিল দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়া। আর সেই স্বাভাবিকতার মাঝেই লুকিয়েছিল এক অনিবার্য বিপর্যয়ের পূর্বাভাস। সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধীরে ধীরে ফেরিতে ওঠার জন্য পল্টনের দিকে এগুচ্ছিল। চারপাশে হয়তো কেউ বুঝতেই পারেনি পরবর্তী কয়েকটি সেকেন্ড কত ভয়াবহ হয়ে উঠতে যাচ্ছে। হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সেটি সোজা এগিয়ে গিয়ে পদ্মার উত্তাল জলে তলিয়ে যায়। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, চিৎকার আর অসহায় মানুষের আর্তনাদ। যারা তীরে দাঁড়িয়েছিল, সেই দৃশ্য দেখছিল, তাদের চোখেও আজও যেন সেই ভয়াবহতা ভেসে আছে। একটি সম্পূর্ণ বাস যেন চোখের সামনে জীবন্ত কবর হয়ে গেল। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, ডুবুরি দল সবাই ছুটে আসে সময়ের বিরুদ্ধে এক মরিয়া লড়াইয়ে। কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্নটি তখনও অমীমাংসিত ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারালো কেন? আর সেই মুহূর্তে স্টিয়ারিংয়ে কে ছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই সামাজিক মাধ্যমে তৈরি হয়ে যায় অসংখ্য গল্প, অসংখ্য গুজব, যেগুলোর বেশিরভাগই ছিল কল্পনা এবং বানোয়াট। তদন্তে যে তথ্যটি উঠে আসে সেটি এই গুজবের দেয়ালকে মুহূর্তেই ভেঙে দেয়। জানা যায় বাসটির স্টিয়ারিংয়ে কোনো হেল্পার ছিল না। গাড়িটি চালাচ্ছিলেন স্বয়ং মূল চালক ৩১ বছর বয়সী আরমান খান, একজন পেশাদার বৈধ লাইসেন্সধারী এবং দীর্ঘদিনের অভিজ্ঞ চালক। অর্থাৎ যে গল্পটি সবচেয়ে বেশি ছড়ানো হয়েছিল, চালক নাকি বাস ছেড়ে নেমে গিয়েছিলেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। বরং বাস্তবতা ছিল অনেক বেশি গভীর আর অনেক বেশি বেদনাদায়ক। এই ঘটনার সবচেয়ে বেশি হৃদয় বিদারক অংশটি লুকিয়ে আছে আরমান খানের শেষ মুহূর্তে। যখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর দিকে ধাবিত হচ্ছিল, তখন তিনি পালিয়ে যাননি, দায়িত্ব এড়িয়ে যাননি, বরং শেষ পর্যন্ত স্টিয়ারিং ধরে রেখে যাত্রীদের বাঁচানোর অপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু ভাগ্য যেন সেদিন কোনো সুযোগ দেয়নি। বাসটি পানির নিচে তলিয়ে গেলে তিনিও সেই গাড়ির ভেতরে আটকা পড়ে যান। পরে ডুবুরি দল বাসের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। এই তথ্যটি কেবল একটি সত্য উদ্ঘাটন নয়, বরং একজন চালকের শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করার এক নিঃশব্দ সাক্ষ্য। কিন্তু এই গল্পের আরেকটি দিক আছে, যা হয়তো আরও বেশি কষ্টের। দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবর, চালক নাকি বেঁচে আছেন, তিনি নাকি পান খেতে নেমেছিলেন। এই মিথ্যা তথ্যটি আরমান খানের পরিবারের মধ্যে এক ক্ষণিকের আশার আলো জ্বালিয়ে দিয়েছিল। তার পরিবার, বিশেষ করে তার পিতা, ভেবেছিলেন হয়তো তাদের সন্তান বেঁচে আছে, হয়তো ফিরে আসবে আবার। তারা অপেক্ষা করছিলেন একটি ফোন কলের জন্য, একটি কণ্ঠস্বরের জন্য যে বলবে আমি ভালো আছি। সেই আশার উপর ভর করে তারা প্রার্থনা করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। কিছুক্ষণের মধ্যে একটি ফোন কল আসে, তবে সেই ফোন কলের উপারে যিনি ছিলেন তিনি আরমান না, ছিল প্রশাসনের একজন কর্মকর্তা। ভারাক্রান্ত কণ্ঠে জানানো হয় আরমান খান আর নেই, তিনি তার দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ হারিয়েছেন। সেই মুহূর্তে একটি পরিবারের সব আশা, সব বিশ্বাস ভেঙে পড়ে। যে আশাটি তারা এতক্ষণ ধরে বুকের ভেতর আঁকড়ে রেখেছিলেন, সেটি এক নিমিষেই পরিণত হয় অসহনীয় শোকে। আরমান খান শুধু একজন চালক ছিলেন না, তিনি ছিলেন একজন পিতা, একজন সন্তান, একজন পরিবারের প্রধান ভরসা। তার ঘরে রয়েছে দুটি ছোট সন্তান, যারা প্রতিদিন বাবার অপেক্ষায় থাকত। সেই বাবা আর কখনোই ফিরবেন না, তার হাতে আর কখনো সন্তানের জন্য খাবার তুলে দেওয়া হবে না। এই একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয়নি, এটি একটি পরিবারের ভবিষ্যৎকেও অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে।
এই ট্র্যাজেডিতে শুধু আরমান খান নয়, প্রাণ হারিয়েছেন আরও বহু নিরীহ যাত্রী। প্রতিটি মৃত্যু মানে একটি পরিবার, একটি স্বপ্ন, একটি গল্পের শেষ হয়ে যাওয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২৬ ছাড়িয়েছে। ২৬টি পরিবার, ২৬টি ভাঙা স্বপ্ন, ২৬টি অপূরণীয় শূন্যতা। পদ্মার জলে শুধু একটি বাস ডুবেনি, ডুবে গেছে অসংখ্য মানুষের আশা আকাঙ্ক্ষা। তবে এই ঘটনার পেছনের প্রকৃত কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এটি কি যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি কোনো ব্যবস্থাপনার ঘাটতি, নাকি সেই বহুল আলোচিত কিন্তু ঝুঁকিপূর্ণ সংস্কৃতির কোনো প্রভাব? এই প্রশ্নগুলোর উত্তর এখন তদন্তের হাতে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, এই দুর্ঘটনাকে ঘিরে যে গুজব ছড়ানো হয়েছিল তা শুধু বিভ্রান্তি সৃষ্টি করেনি, বরং একটি শোকাহত পরিবারকে মিথ্যার আশার মধ্যে ডুবিয়ে দিয়ে আরও বড় মানসিক আঘাত দিয়েছে। এই ঘটনা আমাদের সামনে একটি শিক্ষা রেখে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য দেখলেই তা বিশ্বাস করা কতটা বিপজ্জনক হতে পারে, সেটি এই ঘটনাই প্রমাণ করে। একই সাথে এটি মনে করিয়ে দেয়, প্রতিটি পেশার পেছনে একজন মানুষ থাকে, যারও একটি পরিবার আছে, স্বপ্ন আছে, ভালোবাসা আছে। একজন চালক শুধু স্টিয়ারিংয়ের পেছনে বসা একটি চরিত্র নয়, তিনি একজন জীবন্ত একটা মানুষ, যিনি প্রতিদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে দেন। শেষ পর্যন্ত আরমান খানের গল্পটি কেবল একটি দুর্ঘটনার গল্প নয়, এটি দায়িত্ববোধের গল্প, এটি আত্মত্যাগের গল্প, এটি এক পরিবারের ভাঙা আশার গল্প, এবং এটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। পদ্মার বুকে হারিয়ে যাওয়া সেই ২৬টি প্রাণ শুধু একটা সংখ্যা নয়, তারা ছিল কারো বাবা, কারো মা, কারো সন্তান, কারো বা স্বপ্ন। আরমান খানের মতো একজন সাধারণ মানুষ, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দায়িত্ব পালন করে গেছেন। তিনি আমাদের শেখান, মানুষ তার কাজের মধ্যে দিয়েই অমর হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই ত্যাগের মর্যাদা দিতে পারছি? আমাদের সমাজে এখনও অসচেতনতা, গাফেলতি আর গুজবের বিষাক্ত সংস্কৃতি একইভাবে চলতে আছে। একটি ভুয়া খবর একটি পরিবারকে যেমন মিথ্যা আশায় ভাসিয়ে দিতে পারে, তেমনি একটি ছোট অবহেলা কেড়ে নিতে পারে অসংখ্য প্রাণ। তাই এখন সময় এসেছে নিজেকে বদলানোর, সচেতন হওয়ার। প্রতিটি চালককে তার দায়িত্বের প্রতি আরও কঠোর হতে হবে, প্রতিটি যাত্রীকে নিজের নিরাপত্তা নিয়ে সচেতন হতে হবে, আর আমাদের সবাইকে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। কারণ দুর্ঘটনা কখনো হঠাৎ ঘটে না, এর পেছনে থাকে আমাদের ছোট ছোট ভুল, যেগুলো আমরা গুরুত্ব দেই না। আজ যদি আমরা শিখি, তাহলে হয়তো আগামীকাল আর কোনো পরিবারকে এভাবে ভেঙে পড়তে হবে না। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আর একটি প্রাণও যেন অবহেলায় না ঝরে, আর কোনো মা যেন সন্তানের জন্য অপেক্ষা করতে করতে শূন্যে পৌঁছে না যায়, আর কোনো শিশু যেন তার বাবার জন্য দরজার দিকে তাকিয়ে না থাকে বছরের পর বছর, সময়ের পর সময়। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তাও কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।